এখন বাজে বেলা 10টা। কি রোদ, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এখন খুব রোদ উঠছে। গুড মর্নিং। এখন 10টা বাজে বেলা। 3 দিন থেকে তো জ্বরে আমার প্রত্যেক বছর পুজোর আগে এরকম জ্বর। 3 দিন থেকে তো উঠতেই পারিনি, আজকে একটু উঠেছি। যাই হোক, খুব শরীর খারাপ। এই যে জেপ্টো থেকে আটা অর্ডার করেছিলাম। মিঠু দেখো, এটা নতুন আটা, হারভেস্ট। ভালো আটাটা। 3টে প্যাকেট 1 কিলো করে হারভেস্টের আটা। দেখো, আর ময়দা, রাজধানী ময়দা, আর চালের গুঁড়ো 24 মন্ত্রা অর্গানিক। আর করেছিলাম তিল, সাদা তিল অর্ডার করেছিলাম। ঠিক আছে, এটাও তিল। আমরা তিল খাই, আমরা তিল খাই। আমরা ওষুধ খাই না, ক্যালসিয়ামের ওষুধ খাই না, আমরা তিল খাই। আর এই আটাটা মনে হচ্ছে খুব ভালোই হবে। হারভেস্ট বললো না এই সমস্ত কথা, আটার নাম হারভেস্ট। সেই অর্ডার করেছিলাম। সেদিন লাজপতনগরে গেছিলাম, তো জামা কাপড় কিনে নিয়ে এসেছি ওয়েস্ট সাইড থেকে। এই যে এইটা একটা নিয়ে এসেছি, এটা হচ্ছে প্যান্ট। আর এই যে খুব সুন্দর, এটা তো আমার প্রথমে দেখেই পছন্দ হয়ে গেছে। আমি বেশিরভাগ বাচ্চাদের শপিং ওয়েস্ট সাইড থেকেই করি, ওদের কোয়ালিটিটা খুব ভালো থাকে। এই যে এটা নিচে একটা জেগিংস কিনেছি, ওটা দিয়ে পরানো যাবে। জেগিংসটাও দেখাচ্ছি, এটাও খুব ভালো হয়েছে। এই যে এটা অবশ্য ওয়েস্ট সাইড থেকে কিনিনি, এটা গো কালার্স থেকে কিনেছি। লাজপতনগরে আছে গো কালার্স, ওখান থেকে কিনেছি। মিন্ত্রা থেকেও কিছু অর্ডার করেছিলাম, এই যে ওগুলো এসছে। এই যে একটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, এটাও ট্রাক। এইসবই ওরা পড়তে ভালোবাসে, ওরা ওই ফ্রক ওইগুলো পড়তে চায় না। এই একটা, আর এই যে ঠান্ডার দেশ তো, ওখানে এইসব ফ্রক টক ওরা চলে না, এইসবই ওরা পছন্দ করে। এইটা মিন্ত্রা থেকে কিনেছি, এটা খুব সুন্দর হয়েছে। এইসবই ওদের সেরকম। এই যে এই ছিল আমার কেনাকাটা, এইটুকুই শপিং করেছি, ব্যাস। এই যে প্যাকিং হচ্ছে, লন্ডনে সব জামা কাপড় পাঠানোর জন্য। এর আগের বার পুরো একটা প্যাকেটে পাঠানো হয়েছিল, এবার তো 2টো প্যাকেটে ভাগ করা হলো। একটা প্যাকেটে ওখানে কাস্টমস থেকে পয়সা নিয়েছিল না, আবার এখান থেকে পাঠালাম, আবার ওখান থেকে টাকা পয়সা নিয়েছে। এই জন্য এবার 2টো প্যাকেটে আলাদা আলাদা করে পাঠানো হলো। লাগবে 5 দিন, আচ্ছা না, হ্যাঁ 8-9 দিন লাগবে। অ্যামাজন থেকে একটা সিরাম অর্ডার করেছিলাম, এটা এলো। দেখা, এই ল্যাকমি ভিটামিন সি সিরাম। এই 2-3 মাস থেকে এটা ইউজ করছি, আমার স্কিনে খুব স্যুট করেছে, আর স্কিনটাও বেশ গ্লো করে। এই যে
সবার স্কিনে সব কিছু তো স্যুট করে না, এটা আমার স্কিনে খুব স্যুট করেছে। আর স্কিনটাকে বেশ ব্রাইট রাখে আর গ্লো করে। এই সিরামের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম। এখন 6:45 বাজে, সকাল। এখন যাচ্ছি মেলা গ্রাউন্ডে, প্যান্ডেল দেখে আসি। টবে জবা গাছ হলো না, ফুল পার্কে এসে পুঁতে দিয়েছে 3টে গাছে। এই একটা দেখি ফুল হয় কিনা এখানে। আর একটা হবে ফুল। হ্যাঁ, এই যে মেলা গ্রাউন্ডের বেদিটা পুরোটা হয়ে গেছে না? না, একটু কাজ বাকি আছে আরো। এই যে ও আচ্ছা আচ্ছা, এই ফাঁকগুলোতে সব অ্যাডভার্টাইজমেন্ট। বাহ, খুব সুন্দর। উপরটা এরকম। কমপ্লিট হয়নি, এখনো কদিন লাগবে। এগুলো এই যে এইগুলো দিয়ে দিয়ে সব করেছে, কাঁচ বসিয়ে। পুরো প্যান্ডেলটাই এইরকম করে করা, পুরো প্যান্ডেলটা ঝিনুক দিয়ে করা। ভেতরে ওপরে সব ঝাড়বাতি লাগানো হয়ে গেছে। বাইরে বিরাট বড় মেলা গ্রাউন্ডের। এই যে সামনের স্টেজ, এখানে সব প্রোগ্রাম হবে। রিসেপশন। এই যে এখানে একটা স্টোর করেছে ঠাকুরের জিনিসপত্র রাখার, আর ওই দিকে আর একটা আছে। কোনটায়? ও, আসলে মেলা গ্রাউন্ড তো অনেক বড়। আর ওইদিকে যেটা দেখলেন না, হ্যাঁ, ওটা একটা ফ্রিজ থাকবে, ওখানে দুধ, ছানা, পনির। মায়ের বেদিতে ওঠা যাবে এই দিক দিয়েও মনে হয়। পুরো প্যান্ডেলটা খুব সুন্দর ঝিনুক দিয়ে করা। এটা হচ্ছে ভোগের রান্নাঘর, এখানে সব ভোগ রান্না। সব ভোগের জিনিস রাখা হবে। প্রতিদিন অনেক লোক ভোগ খায়। কত 10-15 হাজার লোক হবে তাহলে? 5-6 হাজার লোক। অষ্টমীর দিন তো প্রচুর বাবা, অষ্টমীর দিন 10 হাজার লোক তো খাই ভোগ। ভোগের রান্নাঘর। এইখানটা হচ্ছে যারা ডাব্বা নিয়ে আসে ভোগ নেবার জন্য, তাদের এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। এখানে হচ্ছে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা। আর এখানে সবাই বসে ভোগ খেতে পারবে, আর সিনিয়র সিটিজেনদের আলাদা ব্যবস্থা। মেম্বাররা, গেস্ট যারা ভালো বড় বড় গেস্টরা আসে, তাদের এখানে সব খাবার। সবার জন্য না, সব কম্পিটিশনে, গানের কম্পিটিশন, আর স্টেজটা তো বিশাল। মেলা গ্রাউন্ডের স্টেজ বিশাল, 40 ফুট বাই 32 ফুট স্টেজ। এই যে সামনে এগুলো সব খাবার স্টল, 7টা। সব বড় বড় কোম্পানিরাই আসে, নন ভেজ ভেজ সব আসে। এইখানে সব এক্সিবিশন, ওই যে স্টলগুলো ভেতরে। আর এখানে আবার এখানে জল, আইসক্রিম। কোনখানে? হ্যাঁ, আর এই বাইরে সব জল, আইসক্রিম। এই যে এইগুলোতে জল, আইসক্রিম। আর ভেতরের ওইগুলো সব এক্সিবিশন। বিরাট বড় মেলা গ্রাউন্ডের এরিয়া, পুরোটা জুড়ে প্যান্ডেল।
আর এটা হচ্ছে রিসেপশন রুম, এটা হচ্ছে রিসেপশনের রুম। অনেক বড় করেছে কিন্তু। হ্যাঁ, এখনো সব কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে আবার কটা দিন লাগবে না। অনেক যা বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টির জন্য লেট হয়েছে। হ্যাঁ, একদিন পুরোটা হয়ে যাক, তারপর একদিন আসবো। তো চলে এলাম মেলা গ্রাউন্ডের প্যান্ডেলটা দেখে। সকালবেলায় ফাঁকা থাকে, তারপরে তো লোকজন এসে যায়, আর হয় না। বেশ ভালো লাগলো সকাল সকাল। এখন 7:30 বাজে, 7:30টার মধ্যে বাড়িয়ে চলে এলাম। যাই হোক, বেশ ওই দিকটায় গেলে পুজো পুজো লাগে। এই যে আমরা তিনজনে, আমি, মুন আর আমার বোন, সবাই আমরা এসেছি বঙ্গীয় সমাজের হ্যান্ডলুম এক্সিবিশনে। আমার তো বাড়ির কাছে যখন তখন আসি, আমার বোন এসছে। পান, পান, কোনটা বানারসি পান? এইটা কোনটা? कलकत्ता ही बनाती हूँ। দেখে একটু বানারসি পান টেস্ট করি। कौन बोल रहे हैं? ये भी है। দাও বানারসি পান টেস্ট করে। ये क्या है? ये क्या है? ये वाला जामुन बोलिए। বানারসি ভালো তো। কোনটা চামুনগুলি? খাবারের স্টল, পাপড়ি চাট, এখানে সব। তো বাড়ি চলে এলাম বঙ্গীয় সমাজ থেকে, বোনরাও চলে গেল। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।